সকালবেলায় আজকে একেবারে ভাত দেখানো থেকে ভিডিও শুরু হচ্ছে, কারণ হচ্ছে বেজে গেছে এখন প্রায় 9:30 বেজে গেছে। ভাত ওইদিকে চাপিয়ে দিয়েছি, অর্ধেকটা হয়েও গেছে। আর যেহেতু ভাতটা হতে অনেকটা সময় লাগে না, তো ঘুম থেকে উঠেই আগে মানে রান্নাঘরে থেকে ভাতটাই চাপাই, তারপরে বাকি কাজকর্ম করি। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, কি রান্না হবে না হবে সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর এদিকে ভাতও প্রায় হয়ে গেছে, কিন্তু সব থেকে বড় সকাল সকাল যেটা হচ্ছে দুঃখের ব্যাপার, আমার এখনো চা খাওয়া হয় নাই। আর চা যতক্ষণ না খাবো সকালে উঠে, ততক্ষণ সবই পড়ে যাচ্ছে। চা যতক্ষণ না খাবো ওই জন্যই পড়ে যাচ্ছে, ততক্ষণ আর শরীরে ঠিক এনার্জিটা পাওয়া যায় না কাজকর্ম করার। মানে সকালে উঠেই যে কোনো বেঁধে ডেকে পড়বো সেই এনার্জিটা আর হয় না। ফুলকপি দিয়ে আজকে হবে মাছের ঝোল, আর একটা আজকে স্পেশাল রান্না করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো। সরষের তেল শেষ হয়ে গেছে, এই যে তেলের বোতল একটা নিলাম, এখন এটাকে আবার সিলটা খুলতে হবে। এতক্ষণ আমি চা নিলাম, চা আর কালকে বানিয়েছিলাম মেথির পরোটা। এই যে মেথির পরোটা দিয়ে সকাল সকাল একটু চা খাবো। এতক্ষণ একটুখানি সময় পেয়েছি। আরেকজন আমাকে ব্যঙ্গ করছে নিয়ে, গরম জল চাপাচ্ছে, চান করবে, অফিস যাবে। ওইদিকে রান্না প্রায় হয়ে গেছে, ফুলকপির ঝোল চাপিয়ে এসেছি, আর একদিকে ভাত হচ্ছে। এবারে একটুখানি 10 মিনিট 15 মিনিট, যদিও আধ ঘন্টা 1 ঘন্টা দরকার হয় সকালে চা খাওয়ার জন্য, কিন্তু আজকে টাইম নেই। আজকে মাত্র 10 মিনিটের মধ্যে চা খেয়ে আবার রান্না করে যাবো। আজকে স্পেশাল যে রান্নাটা করব সেটা হচ্ছে কচু ঘাটা। এই দেখো, এই কচুটাকে সেদ্ধ করে নিয়েছি একটু ছোটো ছোটো করে। এবার এটাকে একটু ভালো করে ঘেটে নেব, মানে কচুর ভর্তাও বলতে পারো, কচুর ভর্তা। আর ভর্তা বানানোর জন্য যেটা লাগবে, মাছের মাথা লাগবে। মাছের মাথাটাকে দেখে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে এবারে তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো আরও খানিকটা তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো একটু কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন। একটু গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। একটা গোটা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। আর এইখানে দেখো মানকচুটাকে একটু ভালো করে থেতো করে নিচ্ছি, মানে ভর্তার মতো করে। আর এইখানে দিয়ে দিচ্ছি কুচানো রসুন, একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, একটুখানি জিরে বাটা। ব্যাস হয়ে গেল। এইটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোটা আবার যখন একটুখানি নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে কচু ঘাটা যেটা ছিল সেটা। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি মাছের মাথা। আর মাছের মাথাটাকে দিয়ে আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে হবে, যখন একদম দেখবে শুকনো হয়ে আসছে, কড়াই লেগে লেগে যাচ্ছে, ঠিক সেই সময় দিয়ে দিতে হবে ধনে পাতা। আর ধনে পাতা দিলে পরেই কচু ঘাটা একদম রেডি। এক থালা ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যায়। দেখো পেছন দিক দিয়ে আসছে এমন। সোয়েটারটাকে খুলে দিয়েছে, সোয়েটারটাকে খুলে শুধু জামা পরে আসছে। মেয়ে চলে এলো স্কুল থেকে। আমার আজকে কাজ শেষ হয়নি এখনো। সেদিনে ওই রিলায়েন্সে গেলাম, রিলায়েন্সে যে কোটোগুলো কিনে নিয়ে এসেছিলাম, এই যে টি, মিল্ক, টি তো না, কফি, সুগার, মিল্ক, কফি, সুগার আর কি টি, এই 3টে কোটো একসাথে, সেগুলো ধুয়ে এই যে 2 দিন ধরে শুকালাম। ম্যাজিক। আর কালকে রাত্রেবেলায় একটা সিনেমা দেখেছি নেটফ্লিক্সে, সিনেমাটা বেশ দারুণ লাগলো। সিনেমাটার টপিকটা ছিল এটাই যে আমরা ঘরে রান্না করি, মানে মেয়েরা ঘরে রান্না করে সবার বাড়িতেই। এবারে কারো বাড়িতে মেম্বার কম, কারো বাড়িতে মেম্বার বেশি। কারো বাড়িতে জয়েন্ট ফ্যামিলি হলে 40-50 জন আগে ছিল, এখন হয়তো অত বড় জয়েন্ট ফ্যামিলি কম দেখা যায়, কিন্তু একটা টাইমে কিন্তু ছিল। তো ঘরে রান্না করার সময় ঘরে মেয়েরা রান্না করে, আর যখন কোনো হোটেল, বড় হোটেল বা রেস্টুরেন্টে যাই, তখন কিন্তু কোনো মেয়ে শেফ আমরা দেখতে পাই না, মহিলা শেফ আমরা দেখতে পাই না। আমরা কিন্তু সবসময় ম্যান শেফই দেখতে পাই, মানে ছেলে রাঁধুনি আমরা দেখতে পাই। ওই জন্য বলছি যে যত বড় বড় রেস্টুরেন্টে শুধু ছেলেরা রান্না করে আর ঘরে বউরা রান্না করে, মেয়েরা কেন বড় বড় শেফ হয় না, বা হতে পারে না, বা হতে দেওয়া হয় না। জাস্ট যেটাই হবে আর কি। সিনেমাটা বেশ ভালো লাগলো দেখতে, তোমরাও দেখতে পারো নেটফ্লিক্সে। সিনেমার নামটা ভুলে গেছি আমি, কালকে রাতে দেখলাম তো নতুন সিনেমা, দুপুরবেলা তোমাদের যখন টিভিটা জ্বালাবো তখন মনে করে বলতে পারবো সিনেমার নামটা। এই যেগুলো সব সাজিয়ে রেখে দিলাম, এর মধ্যে আছে চা পাতা, এর মধ্যে আছে চিনি, না এটার মধ্যে আছে চিনি, ও মনে করতে পারছি না কোনটার মধ্যে কি। এই যে সব সাজিয়ে রেখে দিলাম সুন্দর করে, আর গাছটা নিচে নামিয়ে দিলাম। এই যে গাছটা এখানে আছে,
রান্নাঘরের কাজ মোটামুটি সব সেরে ফেলেছি। এই যে বাসন যেটুকু যা হয়েছিল সেটুকু ধুয়ে নিয়েছি। ওভেন দেখো একদম পরিষ্কার চাকাচাক করে নিয়েছি এখন। আর এদিকে রান্নাবান্নাও সব হয়ে গেছে, এই যে এখানে রেখে দিয়েছি। এবারে হবে বাইরের কাজ, অনেক কাজ অনেক কাজ। আজকে আবার মাথায় শ্যাম্পু করবো, আগে গরম জল চাপাতে হবে। আর এই যে গাছগুলো সব রোদেই আছে এই 2-3 দিন ধরে আমার। আর এইখানে দেখো কি সুন্দর ফুল ফুটেছে এই গাছটার মধ্যে। আর এইখানে দেখো একটা অপরাজিতা গাছ বেরিয়েছিল, আর এটা তো ধনে পাতা। 2টো বীজ পুঁটেছিলাম, কাল না পরশু দিন দেখছি এইখান থেকে আরও একটা বেরিয়েছে। এই দেখো সবে মাত্র ঠেলে একটু বেরিয়েছে, এখনও পুরোপুরি এখনও ঠিক হয় নাই, মানে এখনও জেগে ওঠে নাই পুরোটা। আর এই একটা গাছ যেটাতে যবে থেকে কিনে এনেছি তবে থেকে গাছটায় আমার ফুল দিচ্ছে, বেশ পিঙ্ক কালারের ফুল, বেশ সুন্দর লাগে দেখতে। মেলার থেকে কিনে নিয়ে এসেছিলো গাছ, এখনও পর্যন্ত সবুজ হয় নাই, একটু একটু সবুজ হয়েছে, বাকিটা শুকনোই রয়েছে। আর যখন মেলায় সাজিয়ে রেখেছে ওইখানে, তখন কি সুন্দর সবুজ এত বড় হয়ে রয়েছে, মানুষ দেখেই আগে কিনবে। ওই দেখে দেখেই মানুষ কিনে নিয়ে যাবে বাড়িতে, একদম পুরো কি বলবো আর রাম ঠকা ঠকবে ওটা কিনে নিয়ে যায়। আমাদের যেমন ঠকেছে 30 টাকাটা কত দাম নিয়েছে বলছে। আর আজকে নিয়ে এসছে একটা নতুন বিস্কুট, কি মেরি বিস্কুট, কিসের এটা, প্রিমিয়াম মেরি বিস্কুট, একদম ভালো না খেতে, শুধু শুধু খেলে ঠিক আছে, ওই ইয়ে দিয়ে একটুও ভালো লাগছে না খেতে। কী বলে, চা দিয়ে তো খাওয়াই যাচ্ছে না, চায়ে দেওয়ার আগেই চায়ের ভিতরে তলায় বসে থাকছে। আর যে এখন 12টা 10-15 হবে, ওইদিকে মিঠুর ডাকাডাকি শুরু হয়ে গেছে, এ পাখি এ পাখি। আর এই হচ্ছে মিঠুর ভাত, ফুলকপি গোটার দিয়েছি, আলুটা শুধু শুধু খায়, কালকে আলু দিয়েছি শুধু শুধু খেয়েছে, তোর আলুটা শুধু দিয়েছি আর একটুখানি আলু ভেঙে ভাত মাখিয়ে দিয়েছি। আর ও এখন নিয়ে চললো মিঠুর জন্য খাবার। এখন আমাদের চানও হয়নি কিছু না, আরে আমরা যখন খাই তখন মিঠু খাবে, 12টার সময় মিঠু খাবে। মিঠু নাও ভাত দিয়েছে তোমার, পাখির বাবা, পাখির বাবা, ও পাখির বাবা। মিঠু এখন নতুন ডাক শিখেছে, পাখির বাবা পাখির বাবা। না মিঠু, ওই দেখো তাড়াতাড়ি যাচ্ছে খাবার কাছে। আমি খাবার দিলে আসে, অন্য কেউ খাবার দিলে কেউ আসে না। বাবা রে, ও দেখো না খাওয়ার আগে আবার একটু, এ পাখি পাখি, পাখির বাবা। আলু কি করব, আলু গোটা দে, খাবে ও, ভেঙে দেবো অল্প, ভাঙতে হবে না এমনিতে। পাখির বাবা, ওই দেখো নাচ দেখো মিঠুর আমাদের, ওই দেখো আলুটা কেমন খাচ্ছে, আর কত 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 করে খেয়ে নেবে মিঠু আলু। স্নান করে বেরোলাম, এখন দেরি হয়ে গেছে আজকে অনেক, পড়াতে চলে এসছে। এদিকে মেয়ের পেয়ে গেছে খিদে, মানে 12টায় আসবে সেটা জানা ছিল না, ও 12টায় চলে এসছে, তখন চান হয়নি, চান করে পড়তে বসলো, আনন্দ তাহলে এবারে চান করতে যাবো, তারপরে বলছে আমাকে খেতে দাও, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো ওকে খেতে দিলে তো 1 ঘন্টা 1-1.5 ঘন্টা লাগবে ওকে খেতে দিলে, আস্তে আস্তে টুকুস টুকুস করে খাবে। জানা তাহলে চল আমি খাই দিই। চুলটাকে আমি ঝাড়ি না, আমি এইভাবে মানে স্নান করে বাথরুমও এইভাবে মানে উল্টো দিকে করি, আর তারপরে বাইরে এসে ওড়না দিয়ে এইভাবে একটু পেঁচিয়ে রেখে দিই, তাহলে জলটা টেনে যায়। নেটফ্লিক্সে যে সিনেমাটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে এইটা, সিনেমাটার নাম হচ্ছে আন্নাপূর্ণী। সিনেমাটা খানিকটা ওই মোটিভেশনাল মুভি টাইপের, মানে একটা মেয়ে কতটা সংগ্রাম করে বা কতটা লড়াই করে একজন শেফ হতে পারলো, সেটা হচ্ছে পুরো গল্পটা হচ্ছে সেটা, যে শেফ হওয়ার জন্য একটা মেয়েকে কতটা বেশি লড়াই করতে হলো। সেখানে একটা ছেলেকে হয়তো অনেক কম লড়াই করতে হয়, কিন্তু ও মেয়ে বলে ওকে অনেকটা বেশি লড়াই করতে হয়েছে। চলো বলে দিলাম তোমাদের, এইবারে নিজের ভাতটাও বেড়ে নিই। ভাত বেড়ে নিয়েছি, টেবিলেও সব কিছু নিয়ে চলে এসেছি। আজকে আছে প্রথম পাতে আছে শাক ভাজা, বোতে শাক ভাজা, ভাত, এইখানে আছে কচু ঘাটা, আজকে স্পেশাল আইটেম, আর ফুলকপি দিয়ে মাছের ঝোল। না শিখিয়ে চলে আসলাম বাড়ি। আর তোমাদের গিফট দেখাই, হ্যাঁ আমাদের তো রবিবার নেমন্তন্ন, মানে কাল থেকেই নেমন্তন্ন হয়ে গেছে, সকালবেলা এসে নেমন্তন্ন করে গেছে, বলেছে কাল থেকেই যাবে, তো কাল থেকে তো যাবো না, রবিবারেই যাবো। সামনে হাসাচ্ছে দেখবে, ওই দেখো সরে গেল, সামনে অঙ্গভঙ্গি করছে, তাহলে হাসি পাবে না বলো তো। যে মেয়ের হাতে করেই তোমাদের দেখাচ্ছি, তবে বোঝা যাবে ভালো। আংটিটা এমনি ভালো দেখতে, চওড়াও আছে। এটা আমার, এরকম আমার আংটি নাই, ওটা ছেলেদের আংটি, তোমার আছে আংটি। বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই তো কুকু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। সন্ধেবেলায় ঘরের আঁধারে পাঁদারে খাবার খুঁজে খুঁজে খুঁটে খুঁটে বের করছে, কোথায় আছে খাবার। ও দেখো খুঁটে খুঁটে কী বের করছে, একটা শিরিন নাড়ু।
আর হঠাৎ করে কে এসছে দেখো আমাদের বাড়িতে আজকে দাদা দেখে ওর আর একদিন পরে মুখে দাদা কি এটা হাতু খাবে। দাদা তুমি দাদা এই যে এদিকে এদিকে এই যে তুমি ভাতু খাবে ফোন দেখতে ফোনের লাইটটা জ্বলছে তুমি ভাতু খাবে রবিবারে এটা কি করছে দাদা কি করছে দাদাই বলে জ্বালাচ্ছে দাদা আমাকে এটা নাও নাও। ওর মা রেখে দিয়ে চলে গেছে উপরে চা খেতে আর ও আমার সাথে বসে রয়েছে গুড বয় ও কিন্তু কান্নাকাটি করে না কিছু শুধু ও আমার কোলে অনেকক্ষণ ছিল। খিদে পেলে শুধু একটু কান্নাকাটি করে আর একটু সবার সময় এই জুতোটা আমরা দিয়েছিলাম খাওয়ার পরে সেটা এতদিনে পড়তে পারছে তোর মুখের দিকে হা হা করে তাকিয়ে রয়েছে ও আমার এই কোলে যে, এই ছিল। যে এইদিকে দেখো এদিকে এদিকে সবাইকে হাই বলে দাও তো একটু হাই দিশা নিয়ে এসেছিল লেস আর একজন দেখো বসে গেছে খেতে মেয়ে কিন্তু খায় না মেয়ে উপরে আর ও বসে খাচ্ছে এখন লুকিয়ে লুকিয়ে মেয়ে এসে দেখলেই এখন চেঁচাবে আসার আগে শেষ করে দেবো। হাসা দেখে খেয়ে প্যাকেট ফেলতে হবে তোমার বাইরে তারপরে চারটে দিয়েছে যেই দেখবে তিনটে বলবে আর একটা কই আর একটা নিয়ে গেছে ও দিশা নিয়ে গেছে মামের জন্য বোঝো অবস্থা রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে এসে এখন সন্ধ্যেবেলায় সন্ধ্যে নাই এখন 8টা এখন বানাচ্ছি নিজের জন্য একটুখানি ম্যাগি এটাই আমার আজকে রাতের একটু পেঁয়াজ ভেজে ম্যাগিটাকে দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ম্যাগিটা দেখো হয়ে গেছে একদম জল যেটুকু দিয়েছিলাম সেটুকু শুকিয়ে গেছে আর মাঝখানে নিয়ে নিয়েছি একটুখানি সামান্য তেল এর মধ্যে এখন একটু ডিম ভেঙে দেবো ডিম পড়ছেও না এক হাতে ডিম দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটুখানি সামান্য নুন আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো এবারে ডিমটাকে এইখানেই ভেজে নেবো এইভাবে খাওয়ার বাহার দেখ রে তোর মার। ম্যাগি রেডি খেয়ে নিচ্ছি গরম গরম রাতে আর কিছু খাবো না ডিনার এটা রাতে আর আমরা গন্ধ শুকছি। ওরা নকু ভাত খাবে নকু কি ভাত খাবে? নকু তো ম্যাগি পেলে ম্যাগিই খেত। ভাত খাবে ফুলকপি তরকারি আছে বলেছিলাম কুমড়ো ভেজে দিই বলেছে না কুমড়ো ভাজা খাবো না ডিম ভেজে দেবে ডিম ভাজা খাবো না ঠিক আছে আমি অফার দিয়েছিলাম ম্যাগি খাওয়ার অফার দিয়েছিলাম বলেছে খাবো না আমার দোষ নাই কোনো নিজের মতো দেখেছিস কেমন ডিম টিম দিয়ে ম্যাগিটা ভালো করে বানিয়ে খাচ্ছে আর আমরা তাকিয়ে আছি জিজ্ঞাসা করেছি। আর জিভে জল আসছে।